প্রজাতন্ত্র দিবস উদযাপন নিয়ে প্রস্তুতি সভা জেলা শাসক কনফারেন্স হলে। বৃহস্পতিবার করিমগঞ্জের জেলা শাসক কার্যালয়ে কনফারেন্স হলে জেলা শাসক মৃদুল কুমার যাদবের পৌরোহিত্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শাসকের নির্দেশে সাধারণতন্ত্র দিবস পালনের কার্যসূচি স্থির করা হয়। এতে জানানো হয় যে আগামী ২৬ জানুয়ারি সকাল ৬টায় জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যুগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই দিবসের সূচনা করা হবে। ব্যক্তিগত গৃহ, ভবন, দোকান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকাল ৭টায়। সকাল ৮টায় সরকারি কার্যালয়, ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এদিন জেলার মূল অনুষ্ঠান করিমগঞ্জের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সকাল ৯টায় মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর থাকবে প্যারেড এবং মার্চ পাস্ট। এতে বিভিন্ন আধা সামরিক বাহিনী, স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন। পাশাপাশি থাকবে বিভিন্ন বিভাগের ট্যাবলো। এদিকে এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে ছাত্রছাত্রীদের জন্য দেশাত্মবোধক রচনা, বিতর্ক এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে প্রথমে বিদ্যালয় স্তরে, তারপর জোনাল পর্যায়ে এবং পরবর্তীতে জেলা ভিত্তিক এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিজয়ীদের সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। করিমগঞ্জ পৌরসভা সাধারণতন্ত্র দিবসের এক সপ্তাহ আগে থেকে সমগ্র করিমগঞ্জ শহরে সাফাই অভিযান চালাবে। ২৬ জানুয়ারি জাতীয় পতাকা উত্তোলন সুনিশ্চিত করতে জেলাশাসক সকলের প্রতি আহ্বান জানান এবং সহযোগিতা কামনা করেন। এদিনে সভায় অংশগ্রহণ করেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস এবং তিনি জানান যে জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কঠোরভাবে নিরাপত্তা গড়ে তোলা হবে। এদিনে প্রস্তুতি সভায় আসাম রাজ্যিক পরিবহন নিগমের চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি দেব, অতিরিক্ত পুলিশ সুপার অমিত রাজ চৌধুরী, পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, জেলা পরিষদের সিইও রুথ লিয়াংথাং, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক সুদীপ চক্রবর্তী, বিএসএফ এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, বিভিন্ন বিভাগীয় প্রধান, স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। साथ कैसा कैसा कार्यक्रम करना चाहिए उसका विस्तृत रूप में हमारा डिस्कशन हुआ। जैसा आपको पता है कि सवेरे 6 बजे से प्रोग्राम चालू हो जाता है, शाम 5 बजे चलता है। प्रेजेंटेशन दिया और वीआईपी स्पीच, परेड और कल्चरल प्रोग्राम्स इसका हमने प्रावधान किया। स्पेशल इवेंट्स कुछ रखा गया है? हमारा कल्चरल इवेंट्स होगा, जो सांस्कृतिक महारन के जो विनर्स होंगे वो कल्चरल इवेंट करेंगे और बाकी कुछ क्लोथ कलेक्शन ड्राइव, ब्लड डोनेशन ड्राइव और एडीएम डेमोन्स्ट्रेशन, इसका हम लोग प्रयास करेंगे। ट्रिक सेरेमनी होता था पहले एक करीमगंज में हर बार सभी ट्रिक सेरेमनी अभी भी होता है। शाम को 5 बजे जब हमारा फ्लैग डाउन होता है तब एक सेरेमोनियल एक्चुअली पुलिस करता है उसको। बीएसएफ की तरफ से एक बॉर्डर में होता था पहले, लेकिन अभी बंद हो गया है। कोविड के समय से बंद है, लेकिन दे एक्सचेंज स्वीट्स ऑन दैट पर्टिकुलर डे और रिवाइव करने के लिए क्या कर सकते हैं प्रयास करते हैं। प्रोग्राम चली আছে আমাৰ মানুহখিনি ভিতৰত তোমাৰ গোটেই ডিএম লগাইছো আছে চেকিং কৰি আমাৰ সিকিউৰিটি এলাৰ্ট আহিছে, সেইটো কাৰণে আমাৰ সিকিউৰিটি ইন পজিশ্যন আছে টিল 26 ডিচেম্বৰ আৰু আমাৰ বাহিৰতো চেকিং অলমোষ্ট 24/7 চলি আছে, ৰাতি 11টা 11:30লৈকে চেকিং। যেহেতু আমাৰ এইটো বৰ্ডাৰ ডিষ্ট্ৰিক্ট, সেইটো কাৰণে কিবা স্পেচিয়েল কিবা চেকিঙৰ ব্যৱস্থা কৰা হৈছে নেকি? বৰ্ডাৰ ডিষ্ট্ৰিক্টত আমাৰ যোনখিনি বৰ্ডাৰ পুলিচ ষ্টেচনছ আছে, বৰ্ডাৰপুৰ, কৰিমগঞ্জ, নীলামবাৰী, পাটাকান্দি, এইখিনি আমি অলপ এলাৰ্ট কৰি থৈছোঁ। বিকজ 7th বাংলাদেশত ইলেকশ্যন আছে, যাতে আমাৰ ল এণ্ড অৰ্ডাৰ বা এনেকুৱা একো ছিকিউৰিটি ৰিলেটেড প্ৰব্লেম নহওক, আমি সেইখিনি এলাৰ্টত আছোঁ। বিএছএফকো এলাৰ্ট কৰা হৈছে, সেইখিনি কাৰণে এলাৰ্ট আছোঁ।